আসসালামাইকুম। কুশিঘাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এই সুন্দর লেসটি ডিজাইন করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর লেসটি ডিজাইন করবেন। লেস ডিজাইন করার জন্য আমি এখানে নিয়েছি গুটি সুতা আর 1.5 mm একটি হুক। লেস অথবা জুয়েলারির কাজ করার জন্য মূলত গুটি সুতা দিয়েই কাজ করতে হয়। তো লেজের কাজ করার জন্য প্রথমে আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, একটা স্লিপ নট করে নেব। তারপর যে জামাতে বা যে কাপড়ে আমি লেস বসাবো সেই জামায় হুকটা দিয়ে একটু ছিদ্র করে নেব। এই যে ছিদ্র করে এই স্লিপ নটটা হুকের মাথা দিয়ে এইভাবে টেনে এনে ছিদ্রর ভিতর দিয়ে, ভালো করে খেয়াল করুন, ছিদ্রর ভিতর দিয়ে ঢুকিয়ে এনে একটি সিঙ্গেল স্টিচ করে দিব। এই যে সিঙ্গেল স্টিচ করে দিব। তারপর 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। 5টি চেইন করার পর ভালো করে মাপ নিয়ে নেবেন। এই যে এইভাবে, এই যে একটু লুজ রেখে এইভাবে আবার ছিদ্র করে এই হুকার মাথা দিয়ে একটু জোরে চাপ দিলেই জামাটা ছিদ্র হয়ে যাবে। তারপর এইখানে আরেকটি সিঙ্গেল স্টিচ করে দিবেন। তারপরে আবার 5টি চেইন করবেন। আবার সেমভাবে হুকের মাথা দিয়ে কাপড়টা ছিদ্র করে আবার একটি সিঙ্গেল স্টিচ করে দিবেন। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। এই প্রথম রাউন্ডের কাজ মূলত এইভাবেই 5টি চেইন করে তারপর সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিবেন। তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। পুরো রাউন্ডের কাজ করে আমি ফিরে এসেছি। এই যে, তো এখন সেকেন্ড ধাপে যাওয়ার জন্য আমরা এই চেনের উপরে কাজ করব। তো সেকেন্ড ধাপে যাওয়ার জন্য আমরা হুকটা কোনো স্পেস বা চেন কিছু না দিয়েই সরাসরি আমরা এই চেনের মধ্যে 8টি ডাবল ক্রোশেট করে দেব। 1, এই যে দেখুন, 2 3 4 5 6 7 8। তো 8টি ডাবল ক্রোশেট হওয়ার পর সরাসরি এই যে এই স্পেসে আমরা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। তো আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। তো 5টি চেইন করার পর এই পরের স্পেসে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। আবার একটি জয়েন করে দেব। আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। তো পরের চেনে আবার সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন, 8টি ডাবল ক্রোশেট করার পর 5টি চেইন করে পরের চেনে আমি জয়েন করে দিয়েছি এবং আবার 5টি চেইন করে পরের চেনে, তার মানে 8টি ডাবল ক্রোশেট 1 2 দুইবার করে 5টি করে দুইবার করে চেইন। তারপর আবার পরের গ্যাপে
তারপর আবার পরের গ্যাপে আবার 8টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। তো 8টি ডাবল ক্রোশেট করার পর সেমভাবে এই যে দেখেন পরের গ্যাপে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। তো এই যে পরের গ্যাপে আবার সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। আবার 5টি চেইন দেব। 1 2 3 4 5। এই যে পরের চেনে আবার পরের গ্যাপে আবার সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব এবং তার মানে 2 গ্যাপ পর পর 8টি করে ডাবল ক্রোশেট করব। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই, যে 2টা গ্যাপ পর পর 8টি করে ডাবল ক্রোশেট করব। তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন দ্বিতীয় ধাপে আমি অন্যরকম সুতা লাগাবো বা অন্য কালারের সুতা লাগাবো। তো সুতাটা আমি জয়েন করে নিব। সুতা কীভাবে জয়েন করতে হয় আমি বারবার দেখিয়ে দিয়েছি, তবুও চলুন আরেকবার দেখিয়ে দিই। তো সুতা জয়েন করার আগে সুতার মাথায় আমি আগে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে তারপরে এই যে দেখেন প্রথমে এই যে একটা চেন আছে, এই চেনের সাথে একটা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। তারপর কি করব, এই যে দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে 8টি ডাবল ক্রোশেট করেছি, 8টি ডাবল ক্রোশেটের মাথায় যে চেন আছে, প্রতিটা চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে মোট 8টি ডাবল ক্রোশেট করে দেবো। এই যে দেখেন প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে আবারও 8টি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন ভালো করে খেয়াল করুন। এই যে 8টি ডাবল ক্রোশেট করে দিব আমি, দেখে নিন। আটটি ডাবল ক্রোশেট করে আমি পরের স্পেসে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। আবারও 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করে পরের এই যে দেখেন পরের স্পেসে আমি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। এই যে তারপর আবার কোনো চেন বা কোনো কিছু না দিয়ে সরাসরি আমি এই 8টি ডাবল ক্রোশেটের মধ্যে 8টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8। তো এখন আবার সরাসরি এই যে পরের স্পেসে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। আবার 5টি চেন করব। 1 2 3
বাস এই যে পরের স্পেসে আবার সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। এখন আবার সেমভাবেই এই 8টি ডাবল ক্রোশেটের উপর 8টি চেইন করে দেব। মূলত এই রাউন্ডের কাজ এইভাবেই। তো পুরো কাজটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। ফিরে এসেছি। এখন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এই যে 8টি ডাবল ক্রোশেটের মাথায় আমি 8টি ডাবল ক্রোশেট করে নেব এবং মাঝে একটি করে চেইন করে নেব। এই যে দেখে নিন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, তো আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট। তো এই যে একটি স্পেস থাকে, তো একটা স্পেসের মধ্যে একটি সিঙ্গেল স্টিচ করে আমি জয়েন করে দেব। তো পুরো কাজটা মূলত এইভাবেই। পরবর্তীতে এই যে দেখেন 8টি, পরবর্তীতেও এই 8টি ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং পরবর্তী যে স্পেসে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। তো পুরো কাজটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখেন পুরো কাজটি কমপ্লিট করে আমি ফিরে এসেছি। দেখেন খুব সহজেই হয়ে গেল, খুব সুন্দর লেস ডিজাইন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।